আমি এখন সামনে চুম্মা দিতে চাই ওই যে আশিকি 2 বানায়া। দেখা যায় যে শাকিব খানের ছবি থাকলেই শুধু হলগুলা ওপেন হয়, না থাকলে হয় না। শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের সাথে আপনার কিছু কথোপকথন একটা ইন্টারভিউয়ে নেতিবাচকভাবে এটা ছড়ায়, এটা কি ছিল এবং আপনার সাথে শাহরিয়ার নাজিম জয়ের সম্পর্কটা এখন কেমন? আমার সাথে অলওয়েজই জয় ভাইয়ের ভালো রিলেশন, এখনও স্টিল না ভালো রিলেশন। এটা আমাদের একটা মেকিং করা ছিল, আমাদের একটা কাজ করার কথা ছিল, ওইটার জন্য আমি একটা হাইপ তুলছিলাম। অলওয়েজ জয় ভাই হিট কন্টেন্ট দেয়, তা আমি বললাম ঠিক আছে আমিও দিব, মানে এইভাবে একটা সারপ্রাইজ হইলো আর কি। তো মানুষ আসলে ভুল বুঝছে, কেউ জয় ভাইকে গালি দিয়েছে, বাট এটা ঠিক হয় নাই। বাট ব্যাপারটা পরে অনেক মেসি হয়ে গেছে। আপনি ভাইরাল হলেন, শাহরিয়ার নাজিম জয়কে মানুষ পচালো, ফলাফলটা এটাই না না না, ওকে তো আসলে ও সবার সাথে কিন্তু কথা বলেই নাই যে আপনি হিট কন্টেন্ট চান বা কি চান, এটা আমার সাথেও বলে নিয়েছিল। আমি তখন বলছি হ্যাঁ আমি হিট কন্টেন্ট চাই। তো সবাই কিন্তু হিটই চায়। তো দেখা যায় যে কমেন্ট সেকশনে সবাই তো মানে রিয়েল ভাবে, তো অ্যাক্টিং যদি রিয়েল না ভাবে তাহলে তো আসলে তার সাকসেস নেই। সো জয় ভাইয়া অলওয়েজ যে অ্যাক্টিংয়ের মাধ্যমে করে এটা কিন্তু রিয়েলিস্টিক হয়ে যায়, এটাই তোর সাকসেস। এটা তো এক প্রকার প্রতারণা করা। না না, প্রতারণা না, এটা তো দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে যখন কোনো সিনেমার প্রমোশন হয় বা সব কিছু হয় তখন কিন্তু সবাই ভেবে প্রমোশন করে, লাইক বলে যে ওই হিরোর সাথে আমার বিয়ে হয়েছে, আমি প্রেগনেন্ট, ওই হিরো আমার এই হয়, একে থাপ্পড় দেয়। এটা তো মানে সারা জীবনই হয়ে আসছে। তো ওই ড্রামাটাই মনে যখনই দেখা যায় মানুষ রিয়েলভাবে নিয়ে নেয় তখনই কিন্তু আর্টিস্ট সাকসেস। তো আমার আর জয়ের ব্যাপারটা কিন্তু সেমই হয়েছিল, ইভেন সাকিব ভাইয়েরও। আপনি জয় ভাইকে কিছু বলতে চান বা আপনার যদি কিছু বলার থাকে? হ্যাঁ, জয় ভাইকে তো আমি দেখাই হয়, কথাও হয়। তো জয় ভাইকে আর একটা জিনিস বলার যে মানে যদি ওইটার জন্য একবার উনি হার্ট হয়ে থাকলে আমি আসলে এক্সট্রিমলি সরি। মানে এর আগেও বলেছি আমি আসলে হার্ট করার উদ্দেশ্যে কিছু বলিনি, সবাই আসলে মানে নিয়ে নিছে ব্যাপারটা, রিয়েল ভেবে নিছে। তো তখন আবার উনি, আমরা প্ল্যান করা ছিল, তারপরে উনি ভাবছে যে না আর একটু কম বলতে পারতা এরকম। তো যদি এটা হয়ে থাকে আমি এক্সট্রিমলি সরি, এর আগেও বলেছি আবারও বলছি, কারণ হি ইজ মাই ভেরি ভেরি সিনিয়র আর্টিস্ট। আর ওর সঙ্গে আমার খুব একটা গুড রিলেশন, মানে ভাই বলেন বন্ধু বলেন এরকম। আমি এখন সামনে চুম্মা দিতে চাই ওই যে আশিকি 2 বানায়া। সিনেমা যে অবস্থাটায় আছে বাংলাদেশের হল বন্ধ হয়ে যাচ্ছে, তো এই বিষয়টা খারাপ লাগে একজন আর্টিস্ট হিসেবে? হ্যাঁ, অফকোর্স খারাপ লাগে। দেখা যায় যে শাকিব খানের ছবি থাকলেই শুধু হলগুলা ওপেন হয়, না থাকলে হয় না, বা শাকিব খানের ছবি হচ্ছে না বলে হলগুলা ক্লোজ হয়ে যাচ্ছে। তো আসলে শাকিব খানের সমপর্যায়ে বা তার থেকে একটু মানে লোয়ার সেটাও কিন্তু তৈরি হচ্ছে না, চেষ্টা করছে। তো এটা আসলে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারদের মানে অ্যানালাইসিস করা উচিত যে মানে একজন হিরোকে দিয়ে তো আসলে ইন্ডাস্ট্রি চলে না, হি ইজ এ মেগা স্টার, তাকে দিয়ে চলবে, বাট ওনার থেকে সমপর্যায়ে তো যেতে পারবে না, নিচে হোক বা যাই হোক কিছু আর্টিস্ট তো তৈরি করা উচিত। এটা আসলে ডিরেক্টর করতে পারবে। দেখা যায় হিট যারা কন্টেন্ট দেয়, যেসব ডিরেক্টর প্রডিউসার, তাদের আসলে এটা নিয়ে ভাবা উচিত যে কি টাইপের সিনেমা করবো আমরা। সবারই কি স্বপ্ন থাকে শাকিব খানের সাথে কাজ করা? অফকোর্স থাকে, হি ইজ এ মেগা স্টার, কেন থাকবে না সবার স্বপ্ন? আপনার কি স্বপ্ন? আমার অনেক স্বপ্ন। না স্বপ্ন, হ্যাঁ অফকোর্স ওর সাথে কাজ করার স্বপ্ন। দুটো ছবি হয়ে মানে সাইনিংও করা হয়েছিল, ওকে টাকাও দেওয়া হয়েছিল, বাট সামহাউ হয়নি। ঠিক আছে।